আসসালামু আলাইকুম। আজকের গল্প চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছেন আপনাদের সাথে কী শেয়ার করতে যাচ্ছি। আজ আমি শেয়ার করব ক্ষীর পটল বা পটল মিষ্টি। যাই হোক, গাইবান্ধা জেলার এই বিখ্যাত পটল মিষ্টি তৈরি করার জন্য আমি বাজারে পটল কিনতে গেলাম। পটলের দাম শুনে তো আমার মাথায় হাত। 50 টাকা কেজি পটল, তাও আবার বেছে নেওয়া যাবে না, যেটা দিবে সেটাই নিতে হবে। শেষমেশ এক খালার সাথে কথা বলে তার কাছে থেকে এই মোটা মোটা তাজা তাজা পটলগুলো আমি কিনে নিয়ে এসেছি। ক্ষীর পটল বা পটল মিষ্টি তৈরির জন্য এমন বড় মোটা শক্ত বিচির ফাঁপা পটলগুলোই উপযুক্ত। ক্ষীর পটল বা পটল মিষ্টি তৈরির জন্য আমি পটলগুলো ধুয়ে এভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এই পটলের খোসাগুলো আমি ফেলবো না, এগুলো দিয়ে চিংড়ি শুটকি দিয়ে ভর্তা করলে বেশ মজার একটি খাবার হবে। আমি এগুলো ফ্রিজে রেখে দিব। এই খোসা ছাড়া আস্ত পটলগুলো আমি আবার ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে পটলগুলো মাঝখান দিয়ে এক পাশে, দুপাশে না, এক পাশে এভাবে সুন্দর করে ফেড়ে নিয়েছি। এখন এই পটলগুলোকে দুই হাতের চাপ দিয়ে এইভাবে ফাঁকা করে একটা চামচ কিংবা চিকন কিছু সাহায্যে এর বীজগুলো বের করে ফেলতে হবে। তারপর চুলায় কিছুক্ষণ সিদ্ধ করতে হবে। অল্প কিছুক্ষণ সিদ্ধ করলেই হবে। অল্প একটু ভাপ দেওয়ার পরে পটলগুলো ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে পারেন কিংবা বরফ পানির মধ্যে ভিজিয়ে রাখতে পারেন। তারপর পানি থেকে তুলে পটলগুলো এভাবে একটা ঝুড়ির মধ্যে রেখে পটল থেকে পানিগুলো ঝরিয়ে একদম শুকিয়ে নিতে হবে। যেহেতু টাটকা পটল, ভাপ দেওয়ার পরে পটলের রঙটা খুব সুন্দর লাগছে দেখতে। এরপর আমি একটা চুলায় পাত্র দিয়ে তার মধ্যে ঘি দিব। এখন আমি পটলের মধ্যে দেওয়ার জন্য খিরসা বা ক্ষীর তৈরি করছি। ক্ষীর তৈরির জন্য আমি এখানে 1.5 লিটার দুধের ছানা নিয়েছি। ছানাটা ঘি দিয়ে ভালোভাবে ভেজে নিব। তারপর এর মধ্যে চিনি দিব। চিনি দিয়ে চিনিটা গলে গেলে ভালোভাবে নাড়াচাড়া করে চিনিটাকে গলিয়ে নিতে হবে। আমি ছানার মধ্যে অল্প পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়েছি, যাতে ছানার চিনির রসটা কেটে একটু শক্ত মতো হয়ে যায়। তারপর আমি এখানে কনডেন্স মিল্ক ইউজ করব। কনডেন্স মিল্ক ইউজ করার পরে আবার ক্ষীরটাকে ভালোভাবে নাড়াচাড়া করলেই হয়ে যাবে ক্ষীর পটলের ক্ষীর। এরপর আমি পটলের জন্য শিরা তৈরি করব। কাটা পটলগুলো এখন আমাকে আবার শিরার মধ্যে দিয়ে জাল দিতে হবে। এই শিরার জন্য অল্প পরিমাণ পানি দিয়েছি, চিনি দিয়েছি পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি ফুড কালার, সবুজ ফুড কালার। এই ফুড কালারটা ব্যবহারের ফলে পটলের যে সবুজ রঙটা সেটা খুব সুন্দর থাকবে। অল্প পরিমাণ ফুড কালার, বেশি ফুড কালার না, অল্প একটু ফুড কালার দিয়ে সেটা কিছুক্ষণ জাল দিলে এমন গাঢ় বর্ণের হয়ে গেলে তার মধ্যে আমি পটলগুলো এক এক করে সব দিয়ে দিব। পটলগুলো সব দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে চুলার আঁচ মিডিয়াম করে দিয়ে আমি বেশ কিছুক্ষণ ধরে এই শিরাতে পটলগুলো সিদ্ধ করে নেব। যতক্ষণ না শিরা শুকিয়ে পটলের গায়ে গায়ে না লাগে ততক্ষণ পর্যন্ত আমি রান্না করব। চুলার আঁচ মিডিয়াম রাখতে হবে, আর খেয়াল রাখতে হবে যেন তলে পুড়ে না লেগে যায়। পটলের গায়ে গায়ে শিরা লেগে গেছে। এখন আমি এটি চুলা থেকে নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার পরে একটু ঠান্ডা হলে এভাবে একটা ট্রেতে দিয়ে আমি বেশ কিছুক্ষণ, আধা ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছি। তারপর ফ্রিজ থেকে বের করে আমি এখন এই পটলের মধ্যে পটলের ক্ষীর বা পটলের পুর দিব। পটলের কালারটা কত সুন্দর হয়েছে দেখেন। এখন আমি পটলের মাছ দিয়ে যে চিড়ে বীজগুলো বের করে নিয়েছিলাম, ঠিক ওই জায়গাটাতে এইভাবে আমি পটলের ক্ষীর বা পুরটা সেট করব।
প্রত্যেকটা পটলই এইভাবে মাঝখান দিয়ে ক্ষীরটা ভরে দিলে হয়ে যাবে সেই বিখ্যাত পটল মিষ্টি বা ক্ষীর পটল। এরপর কিছু পেস্তা বাদাম আর কাঠবাদাম কুচি কুচি করে রেখেছি। এই কুচি কুচি পেস্তা আর কাঠবাদামগুলো আমি এখন এই মিষ্টির উপরে সুন্দরভাবে ছিটিয়ে দিব। ব্যাস হয়ে গেল আমার পটল মিষ্টি বা ক্ষীর পটল। তো ঠিক আছে বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন বাসাতে। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে অবশ্যই ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।